বন্ধুরা আমরা অনেকেই জানি না ফটোশপে কিভাবে পেজ সেটআপ করতে হয়। যারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন কিভাবে ইউটিউব থাম্বনেলের সাইজ নিতে হয়, যারা ফেসবুক পোস্ট করবেন তারা কিভাবে ফেসবুক পোস্টের সাইজ নির্ধারণ করতে হয়, অথবা যারা ইউটিউবে কমিউনিটি পোস্ট তৈরি করবেন তাদের জন্য সাইজ কিভাবে নির্ধারণ করবেন সেই বিষয়গুলো থাকছে এই ভিডিওতে। এবং যারা স্টুডিওতে কাজ করেন অর্থাৎ স্ট্যাম্প সাইজ বা পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের যেমন A4 সাইজের প্রয়োজন হয়, তারা কিভাবে A4 সাইজ সেটআপ করবেন তার যাবতীয় প্রসেস থাকছে এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি মন্টু স্যার। বন্ধুরা, ফটোশপে পেজ সেটআপ করার জন্য সরাসরি আমি ফটোশপ সিসি ভার্সন 19 ওপেন করে নিচ্ছি। ওকে, এখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন ফটোশপের যে প্রথম ইন্টারফেস আমাদের সামনে শো আপ করবে তা হবে এরকম। আপনার ভার্সন যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কিছু অপশন চেঞ্জ থাকতে পারে। তো এখন আমরা পেজ সেটআপ করব। পেজ আপনি পূর্বেও সেটআপ করতে পারেন এবং কাজ করার পরেও সেটআপ করতে পারবেন, তবে প্রথমে করলে সেটাই আপনাদের জন্য সহজ হবে। তো আমি পেজ সেটআপ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিউ অপশন, এই নিউ এর উপরে প্রেস করুন। প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। প্রথমেই দেখতে পাচ্ছেন নেম, এখানে দেওয়া আছে আনটাইটেল 1, অর্থাৎ আপনি কি নাম দিতে চাচ্ছেন, আপনি যে ফাইলটা নেবেন অর্থাৎ যে পেজটা নেবেন তার নাম কি দিবেন। আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি নাম লিখে রাখবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে লিখে দিছি টেস্ট। ওকে, এখন যারা ইউটিউবের জন্য কমিউনিটি পোস্ট তৈরি করবেন তাদের সাইজ কেমন হবে, তারা এখানে দেবেন 1050 বাই 1050, 1050 বাই 1050 আমি দিয়ে দিলাম। অর্থাৎ ওয়াইড এবং হাইট দুইটা কিন্তু 1050 বাই 1050, এটা হচ্ছে সাইজ। আর এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল, আপনি যদি এই আইকনে প্রেস করেন সেক্ষেত্রে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এরকম অনেকগুলো দেওয়া আছে, আপনি যেটা প্রয়োজন সেটা নেবেন। তো যেহেতু 1050 বাই 1050 হচ্ছে ইউটিউব কমিউনিটি পোস্টের জন্য নির্ধারণ করা, তাই আমি এটা পিক্সেলে রাখলাম। এখন যদি আপনি এটাই রাখতে চান তাহলে ওকে অপশনে প্রেস করুন। এখন আমাদের একটা হোয়াইট বোর্ড শো আপ করবে। এই যে এখন যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি পোস্টের জন্য। এখন যদি এটা আপনি চেঞ্জ করতে চান যে আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু থাম্বনেলের সাইজই সেট আপ করতে হবে। সেটা কিভাবে করব, সেটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, আবার নিউ অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এখানে আমাদের সাইজ নির্ধারণ করতে হবে। তো এরা হচ্ছে 1920 বাই 1050। তো আমি দিয়ে দিচ্ছি 1920 বাই 1050 পিক্সেল, যেহেতু পিক্সেল দেওয়া আছে আর কোনো কিছু করতে হবে না। আর এখানে রেজুলেশন 72 এটাই দেওয়া থাকবে। কালার থাকবে RGB কালার, যদি এখানে কোনো রকম আপনাদের চেঞ্জ হয় সেক্ষেত্রে RGB কালার সেট আপ করে দিবেন। আর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে আমি হোয়াইট দেখতে পাচ্ছেন, আমি হোয়াইট রেখেছি। আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করে অন্য কালার ব্যবহার করতে পারেন। তো সাধারণত হোয়াইটই দেওয়া থাকে। এখন যদি আমি ওকে অপশনে প্রেস করি সেক্ষেত্রে দেখেন আমাদের এই হোয়াইট বোর্ডের সাইজটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ইউটিউব থাম্বনেলের ডিজাইন এসে গেল। বন্ধুরা, যারা স্টুডিওতে কাজ করেন অর্থাৎ স্ট্যাম্প সাইজের ছবি বা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের কিন্তু A4 সাইজ কাগজ নিতে হয়। সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন সেটা নেওয়ার জন্য সেম অপশন, এই ফাইলে প্রেস করুন। প্রেস করার পর নিউ প্রেস করুন। প্রেস করার পরে আপনি এই যে টাইটেলের জায়গায় এখানে আপনি আপনার নাম দিতে পারেন। তো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম A4, আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। এখন A4 কিভাবে নেবেন, এতক্ষণ কিন্তু এখানে যে কাস্টম ছিল এটাই ছিল, অর্থাৎ আমরা কোনো কিছুই এই যে প্রিসেট যে অপশন এখানে চেঞ্জ করিনি, কিন্তু A4 সাইজ নেওয়ার ক্ষেত্রে আমাদের এটা কিন্তু চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে করব, এই আইকনের উপর প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর অনেকগুলো অপশন আপনাদের সামনে শো আপ করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন US পেপার, এর নিচে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল পেপার। আমাদের কিন্তু এই ইন্টারন্যাশনাল পেপার সেট আপ করতে হবে। তো সেটা করার জন্য ইন্টারন্যাশনাল পেপার এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এই যে সাইজ দেখতে পাচ্ছেন অলরেডি A4 শো আপ করেছে, যেহেতু আমি পূর্বেই কাজ করেছিলাম। আপনার ক্ষেত্রে এটা শো আপ নাও করতে পারে। তাহলে কি করবেন, এই যে সাইজের এই অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এখানে দেখেন A4, A5, A6, A3 এরকম নিচের দিকে আপনি যদি চলে আসেন, এখানে স্ক্রল করার পরে সেক্ষেত্রে আপনি লিগ্যাল, নরমাল এরকম বিভিন্ন সাইজের পেপার এখানে দেখতে পাবেন। তো আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি আপনাদের দেখাতে চলেছি যে A4 সাইজ নির্ধারণ করব, সেক্ষেত্রে যে প্রথমেই দেখতে পাচ্ছেন A4 অপশন, এর উপরে প্রেস করুন। তাহলে আমাদের A4 সাইজ এখানে হয়ে গেল। এখন কিন্তু ওয়াইড, হাইট এগুলো আমাদের কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। এই যে রেজুলেশন আগে ছিল 72, এখানে কিন্তু 300 হয়ে গেছে। অর্থাৎ আমি যখন A4 এখানে সেট আপ করবো তখন A4 সাইজের কাগজের কী সাইজ সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ ওয়াইড কত, হাইট কত, রেজুলেশন কত, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি প্রথম যে আপনাদের দেখিয়েছিলাম তখন ছিল পিক্সেল, আর এখন এটা চেঞ্জ হয়ে গেছে মিলিমিটার। অর্থাৎ যা প্রয়োজন আমি কাগজের সাইজটা অর্থাৎ পেপারের সাইজটা যখন নির্ধারণ করব অটোমেটিক্যালি কিন্তু এখানে সেগুলো নির্ধারণ হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের সব কিছু কমপ্লিট। এখন যদি আমি ওকে অপশনে প্রেস করি সেক্ষেত্রে দেখেন এই যে আমাদের সামনে A4 সাইজ কাগজ শো আপ করলো, অর্থাৎ A4 পেপার।
আপনি চাইলে এখানে আপনার স্ট্যাম্প সাইজের ছবি বা পাসপোর্ট সাইজের ছবি বা আনুষঙ্গিক অন্য যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে A4 সাইজ নির্ধারণ করবেন, কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, তার সাইজ কিভাবে নির্ধারণ করতে হয় এবং কিভাবে ইউটিউব কমিউনিটি পোস্ট নির্ধারণ করতে হয়, তার যাবতীয় প্রসেস। আপনি সেম পদ্ধতিতে আপনার যতগুলো প্রয়োজন আছে, যতগুলো সাইজের প্রয়োজন আছে, সবগুলোই কিন্তু এইভাবেই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।